নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 13ই জুলাই 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে কালকে সোমবারের রাশিফল শুরু করি, আলোচনাটা শুরু করি। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। সোমবার মহাদেবের বার, তো আমরা মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্দশী এবং অমাবস্যা পড়ে যাবে। ধ্রুব যোগ চলবে। ধ্রুব বন্ধুরা, দিনটা কিন্তু একটু দেখে বা বুঝেই আমাদেরকে পার করতে হচ্ছে, বুঝে শুনে চলতে হচ্ছে বা দেখে শুনে চলতে হচ্ছে। নক্ষত্রগুলো বুঝবেন, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ হচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। কোথাও যাত্রা 12টা 14 থেকে সকাল সকাল 12টা 14, মানে দুপুর 12টা 14 থেকে 12টা 50 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ট্রানজাকশন ইত্যাদি ইত্যাদি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো দুপুর 2:33 থেকে 3:18 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। দেখুন, সোমবারের দিন, মহাদেবের দিন, কিন্তু দিনটা একটু চাপের, প্রবলেমের এবং কম বেশি ট্রেস আপনাকে বা আপনাদেরকে দিতে পারে। সো এটা একটু নজর রাখতেই হচ্ছে, এটা একটু খেয়াল রাখতেই হচ্ছে, এটা কিন্তু একটু বুঝে নিন। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো কালকের দিনে কাজ করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে যে সেগমেন্টগুলো কম বেশি বেটার হবে বা বেটার রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন। ফুড আইটেম কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথ ভালো হচ্ছে, টিচিং কিন্তু চাপের। হেলথ, মেডিকেল, মেডিসিন এবং এগুলোর সেক্টর এটা। কালকের দিনে যারা গ্ল্যামার, যারা পার্লার, যারা মেকআপ প্রবলেমে রয়েছেন, সেলুন প্রবলেমে রয়েছেন, গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, জামা কাপড় ইত্যাদি। কাঠ আসবাবপত্র ভালো হতে পারে, চাষবাস ভালো হচ্ছে না। পশু পাখি অ্যাভারেজ চলছে, যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করছেন। মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যাচ্ছে, যারা মুদিখানার ব্যবসা, দশকর্মার ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। ফলমূল নিয়ে যারা কাজ করছেন মোটামুটি হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, খুব লিমিটেড কাজ হচ্ছে। লটারির বিজনেস ভালো হতে পারে। প্রোমোটারি, কনস্ট্রাকশন ভালো হতে পারে, যারা প্রোমোটারি, কনস্ট্রাকশন ইত্যাদি। কিন্তু গাড়ি রিলেটেড বিজনেস কালকে নট সো গুড, অতটা ভালো নয়, এটা একটু দেখে নেবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা রঙের কাজ করেন, গড়পড়তা হচ্ছে, পৌরোহিত্য ভালো হচ্ছে, বাড়িতে কোনো মেশিন বা ছোটোখাটো মেশিনারিজ নিয়ে কাজ হয়, কুটির শিল্পজাত প্রোডাক্ট ভালো হচ্ছে। শিল্পীরা একটু দেখুন, একটু দেখে চলুন। স্পোর্টসম্যানরা, যারা যেতে পারবেন, কাজ করতে পারবেন, কাজের ফলাফল পজিটিভ হতে পারে, মানে যদি কাজ করেন বা করতে পারেন, আমি এটা বলছি। তো সেক্ষেত্রে আপনাকে বা আপনাদেরকে আপনার কাজ বা আপনাদের কাজগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। এই হচ্ছে সামগ্রিক একটা জিস্ট কালকের দিনের কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো ভালো হচ্ছে। তাহলে শুরু করি কালকের রাশিফল। মহাদেবকে ডেকে দিনটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ 9 ব্যবহার করছেন, সাদা অফ হোয়াইট ব্যবহার করছেন। কালকের দিনে, আগামীকালকের দিনে 9টা 15 থেকে 12টা 7-8 বেস্ট টাইম হতে চলেছে। কিন্তু 12টা 20 থেকে প্রায় দুপুর 2:32 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। দেখে বা বুঝে ব্যবহার করবেন। সেকেন্ড হাফ মিডের সময়টা গন্ডগোল হতে পারে। দেখুন বন্ধুরা, মহাদেবের পুজো পাঠ জরুরি কালকের দিনের জন্য। দেখুন, কালকে আপনার বা পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে। ইনভেস্টমেন্টটা কম করুন, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে এবং যেগুলো করা যায়, যেগুলো করতে চাইছি টাকা দিয়ে, সেগুলো কিন্তু ম্যানেজ করতে পারি। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে আগামীকালকে। ধরুন আমার হাতে টাকা রয়েছে, আমি কিছু বাজারহাট করব, কিছু দোকানে যাব,
এইগুলো চলতে পারে, কিন্তু আমি বড় ইনভেস্ট এইগুলো একটু দেখে, ল্যাবিস কিছু দেখে। কর্মক্ষেত্রে ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে। কোনো না কোনোভাবে কাজের গ্রোথ বা কাজটা আটকে যাওয়ার একটা যোগ বা জায়গা রয়েছে, এটা লক্ষ্য রাখতে হবে। আমি মেসের মানুষ হলে তো খুব স্টেবল বলতে পারছি না, সামলে সমঝে দেখে শুনে চললে ভালো হয়। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করবেন। কালকের দিনে আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে যেভাবে চলতে দিন, কোনো ঝামেলায় যাবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না, দায়িত্বগুলো পালন করতে থাকুন, এটা হতে থাকুক। ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো রয়েছে, এবং আমি বলতে পারি কম বেশি কাস্টমার স্যাটিসফ্যাকশান কালকের দিনে আপনি পাচ্ছেন বা পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বন্ডিং কম বেশি ভালো, এবং অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকবে। লাভ লাইফও ভালোই চলছে। পারিবারিক জীবন একটু ঘেঁটে রয়েছে, আপনার সাথে বনিবনা হচ্ছে না। আমি কার দোষ কার ভুল আমি বলছি না, কথাবার্তা বলা সামলে বলাটা দরকার, একটা দিন সংযত থাকাটা দরকার। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, এবং সন্তান স্থান ভালো হচ্ছে। তবে এডুকেশান লক্ষ্য রাখুন, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা চালানো নজর রাখুন। মেষ অশ্বিনী নক্ষত্র, কোনো রকম কারুর ওপর কোন নির্ভরতা আপনাকে ডোবাতে পারে, ওকে ছাড়া আমার চলবে না, তাহলে আপনি ডুবতে চলেছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনার সমস্যার কারণ হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ডিল ট্রানজ্যাকশান দেখে করবেন। বৃষরাশি ভালো দিন, বৃষরাশি সবুজ, বৃষরাশি 5-9 মহাদেবকে আমি ডাকতে পারি। 8টা 21 থেকে 12টা 27 বেস্ট টাইম। 12টা 33 থেকে 2টো 14 দেখে ব্যবহার করবেন। দেখুন, গুরুজনদের শরীর যদি অসুস্থ থেকে থাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, ভোগান্তি আছে, এবং টাকা পয়সা ব্যয় বা নষ্ট হওয়ার প্রবণতা থাকছে। আমার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে। ট্রিপ মানে পরিবার বলছি না, আমার বলছি, বাট যদি কেউ অসুস্থ থেকে থাকেন সেটা চাপের, ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট কালকে আমি পাচ্ছি। দেখুন, কালকে চুজ করে নিতে হবে, পার্টিকুলার কিছু কাজকে সেট করতে হবে যে ভাই এগুলো আমি করতে চলেছি, এবং সেইগুলোকে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, কাজ বা কাজের ক্ষেত্রে আপনি সফলতা পাচ্ছেন, তাহলে কর্মক্ষেত্রে সফলতা, কর্মের একটা গ্রোথ, ঝক্কি ঝামেলা পার করে নেওয়া, নিজের ইম্প্যাক্ট অফিসে ফেলা, অফিসিয়াল কাজকর্মগুলো দায়িত্ব নিয়ে করা, ডিল এগুলো হতে পারে। ইভেন বিজনেস কম বেশি চলছে, তাহলে আমি খুব ক্ষতির কিছু, খুব খারাপের কিছু আগামীকালকে আপনাকে আমি বলবো না, বলতে পারছি না। আপনি বৃষরাশির মানুষ হলে এই ব্যাপারটা বেটার যাচ্ছে, তাহলে বাণিজ্য হতে থাকবে, টেনে কাজ করতে পারেন। আর 2-4টে লোক এরকম থাকবেন যারা নানা রকম কথা, ভুলভাল কথা, উল্টোপাল্টা, এগুলোকে আপনি হাঁটিয়ে দেবেন। দাম্পত্য ঠিকই আছে, প্রেম একটু দেখে, পারিবারিক ব্যাপারগুলো একটু বুঝে বিদ্যায় সফলতা, আইনি জটিলতা থেকে সাবধান, পুলিশি ঝামেলা থেকে সাবধান। তবে সন্তান সুখ কালকে ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে বৃষ সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। কৃত্তিকা নক্ষত্র নিজে কেটে উন্নতি, রোহিণী নক্ষত্র অপেক্ষা করা, সময় আসবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা। মিথুন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকে 2 ব্যবহার করব, হলুদ ব্যবহার করব, মহাদেবকে আমি ডাকবো। 8টা 33 থেকে 12টা অ্যাপ্রক্স চলতে পারে, 12টা 17 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। দেখুন, ট্রিপ হবে না, ট্রাভেল দেখে করবেন, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা বুঝে কালকের দিনে করার বা চলার দরকার আছে। শরীর স্বাস্থ্য ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। যদি কেউ খুব অসুস্থ থেকে থাকেন, এক্সপেক্টেড ঠিকঠাক থাকবেন, এবং হয় না, ধরুন মা খুব অসুস্থ, ঠিক থাকবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। দেখুন, কালকের দিনে কিছু খুচরো সমস্যা, ছোট প্রবলেম, এবং কিছু বোঝাপড়ার অভাব, টিউনিং ম্যাচ না করা, এইটা না আপনাকে ভুগিয়ে দিচ্ছে। তাহলে কিছু চাপ আপনাকে সমস্যায় ফেলছে, কিছু প্রতিবন্ধকতা বা কিছু জটিলতা আপনাকে সমস্যায় ফেলছে। তাহলে টুকরো টাকরা প্রবলেম, ছোট প্রবলেমগুলো আপনাকে ভোগাচ্ছে, এইটা বলতে পারি আপনি মিথুনের মানুষ হলে। ওভারঅল অ্যাভারেজ চলছে, মোটামুটি দিন পার করছেন, রিস্ক অ্যাভয়েড করবেন,
ছোট ছোট ব্যাপারগুলো থেকে সাবধান। প্রাত্যহিক দায়িত্ব পালন করা বুদ্ধিমানের মতো কাজ হবে। দেখুন, যেটুকু কথা বলার, মানুষজনের সাথে যেটুকু মেশার, যেটুকুতে চলার, সেটুকুই থাকবে। ব্যবসা কম বেশি চলছে, কিছু সময়ের জন্য কিছু কাস্টমার থাকবেন যেটা বেটার রেজাল্ট দেবেন। প্রেম ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও যেটুকু কর্তব্য করার, করতে হয়, করছেন, করুন। আমার মনে হয় বেটার যাবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, বিদ্যাভাব শুভ, পড়াশোনায় সফলতা, পড়াশোনা ভালো হওয়া, ভালো চলা। লিগাল ইস্যুস একটু সামলে, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলো একটু সামলে সন্তান অবাধ্য থাকবে। অ্যাক্টিভিটিসগুলো, চালচলন, হাবভাব, কথাবার্তা, থ্রোয়িং লক্ষ্য রাখবেন। সামগ্রিকভাবে মিথুন রাশির কিছু প্রবলেম নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন। ওভারঅল চলছে বলতে পারি, ব্যাপক কিছু বলতে পারছি না। মৃগশিরা নক্ষত্র, ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে। এটা না ওটা, ওটা না ওটা, ওটা না ওটা, ঘেঁটে যাওয়া। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আদ্রা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে ভাগ্য, মানে যে ভাগ্য বলবো না, যে কোনো কাজ ডিলে হতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেশি দৌড়ঝাঁপ লাফালাফি করে কিছু করা শক্ত আছে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে টাইপ রেড, হালকা বা এগুলো, কালকের দিনে 3, কালকের দিনে কাকে ডাকবো? মহাদেবকেই ডাকবো। হ্যাঁ, 9টা, মোটামুটি ধরতে পারেন ওই 9টার আশেপাশ থেকে 12টা 24, এটা ভালো সময়। খেয়াল রাখছি 12টা 37 থেকে কালকের দিনে 2টো 8, 10 ধরে নিন, খেয়াল রাখছি। আপনার শরীর খুব একটা জুৎসই নয়, আপনাদের শরীর খুব একটা জুৎসই নয়, জুতের নয় বলতে পারি। তো এটা একটু নজর রাখতে হবে। আপনার ফ্যামিলি হেলথ ভালো চলছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট ভালো হতে পারে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ট্রিপগুলো হতে পারে, দৈব 70% পর্যন্ত সাপোর্ট করবে। ধীরে সুস্থে কাজগুলোকে বুঝতে হবে, যত টাফ কাজই হোক, কাজগুলোকে আমি বুঝে নিচ্ছি যে এগুলো এইটা এইভাবে, এটা এইভাবে, এই ধীরে 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 কাজগুলোকে বিল্ড করছি, হতে থাকবে। সময় নেওয়াটা দরকার, সময় নিয়ে কাজ করতে বলছি। আস্তে আস্তে কাজ হচ্ছে, কাজগুলোর একটা প্রপার ওয়েতে অগ্রগতির জায়গা থেকে যাচ্ছে বা প্রগতির জায়গা থেকে যাচ্ছে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে, তাহলে আমি বা আপনি, আমরা যদি কর্কটের মানুষ হই বা জাতক জাতিকা হই, চলতে থাকছে এবং চলে যাচ্ছে বলতে পারি। আস্তে আস্তে কাজগুলো হবে, দায়িত্ব নিতে পারেন, বুঝে কাজ করবেন, এবং যেটা কথা বলার, যেগুলো আলোচনা করার, আপনি একদম ঝেড়ে কাশুন, হয়ে যাবে। ব্যবসা লিমিটেড, মানে টাইমের জন্য চলুন 1 ঘন্টা, কিন্তু আনএক্সপেক্টেড সাকসেস দেবে, ভালো বিজনেস দেবে, পেন্ডিং মালগুলো মানে স্টক ক্লিয়ার করবে, এটা বলতে পারি। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, ছোট ছোট বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু কথা কাটাকাটি বা এটা হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে নিচ্ছেন, বুঝে শুনে কাজ করছেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন আশা করতে পারি, সব মিলিয়ে পাচ্ছেন আশা করতে পারি। বিদ্যা গড়পড়তা, মানে আছে, চলছে, পড়াশোনা হচ্ছে, এইটুকু। লিগাল ইস্যুস ভালো, এবং সন্তানের শরীর বা স্বাস্থ্য ওভারঅল ভালো থাকছে। তাহলে আমি যখন কালকের দিনে কর্কট পুনর্বসু, ধীর স্থির থাকবো। কর্কট পুষ্যা নক্ষত্র, বন্ধুরা লোকের দ্বারা চালিত হবেন না। ও ওটা বলছে তাহলে ওটাই করতে হবে, ওটা খাচ্ছে আমাকে ওটা খেতে হবে, চালিত হবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বন্ধুরা আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট একদম নিষিদ্ধ বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি 8টা 32 থেকে 12টা 27 কাজের সময়, 12টা 31 এখান থেকে 2টো 16 জাস্ট দেখে নেবেন। কিন্তু তার মধ্যে ওই সকাল থেকে ওই 12টা 12:30টার মধ্যে আপনি অনেকটা কাজ টেনে নিতে পারবেন। লাল 3 মহাদেব, কালকের দিন আমি যাচ্ছি। সিংহর পরিবারের স্বাস্থ্য একটু ডিস্টার্ব হচ্ছে, সন্তানের শরীর একটু ভোগাচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস কিছু ক্ষেত্রে গড়বড় হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি, টাকা পয়সার ফ্লো মোটামুটি চলবে, যেগুলো প্রয়োজন সেগুলো করছি। ট্যুর হতে পারে, দৈব বা লাক সাপোর্ট করছে, আনএক্সপেক্টেড সাকসেস আসবে।
এবং যেখানে যেভাবে যেদিকে যে কাজগুলো করা যায়, আমি কালকে সিংহর মানুষ হলে আমি কালকে করছি বা করতে পারি। তাহলে সিংহর জাতক বা জাতিকারা কর্মের প্রগতি বা গ্রোথ আছে, প্রত্যাশার বাইরে গিয়ে কাজ করা এবং যতটা পারা যায় টেনে কাজ করা। হ্যাঁ দেখুন, এরকম হতে পারে, ধরুন আমি শত্রু আপনার, আমি চাকরির জায়গায় বা চাকরি করতে গিয়ে আপনাকে ঝঞ্ঝাটে ফেলছি, ও সাময়িক কেটে যাবে। আপনি মানে আপনার কাজ হবে এবং আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন, ইম্প্যাক্ট ছাড়ছেন, ব্যবসা বা বাণিজ্য ভালো হচ্ছে। ফুল ফ্লেজে কাজ করুন কালকের দিনে, টেনে কাজ করুন। ও শত্রু মিত্রে বন্ধু বান্ধবী ওগুলো সাময়িক, ক্ষণস্থায়ী, এটা ব্যাপার। যখন আপনি ওই একটা অফিসে ঢুকেছিলেন, কাকে চিনতেন, কে শত্রু ছিল, ক্ষণস্থায়ী, কিছু করতে পারবে না। এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম ভালো নয়। এবং পারিবারিক ব্যাপারে একটু সংযত থাকুন, যেটুকু করার করুন, বেশি হেডেক নেবেন না। পড়াশোনা টু দ্য পয়েন্ট হোক। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। এবং আমি সিংহ রাশির আপনি মানুষ হলে আমি সাজেস্ট করব, আপনার কাজ মেটান, আপনার স্বার্থসিদ্ধি করুন, বেরিয়ে চলে আসুন। মঘা নক্ষত্র, টাইম বড্ড ওয়েস্ট করতে পারেন, সময় নেই, কালকে অপচয়ের মতো সময় নেই। মঘার পর আসছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে আপনি বা আপনারা যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কোথায় লেবার দিলে কাজটা ঠিকঠাক হবে এটা বুঝে লেবারটা দেওয়া উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পেন্ডিং সমস্যা, বড্ড হেডেক হবে। মানে ধরুন 10 টাকার কাজের জন্য যদি আমাকে 100 খাটতে হয়, তাহলে তো চাপেন না, ওই হেডেকটা হবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। দেখুন বন্ধুরা, কন্যা রাশি অফ হোয়াইট টাইপগুলো চলতে পারে। কন্যা রাশি 2 চলছে, আমি মহাদেবকে ডাকছি। 9টা 11 থেকে, সকাল 9টা 11 থেকে ধরে রাখুন 12টা, এটাই সময়। 12টা 22 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। আপনি কন্যার মানুষ হলে আপনার শরীর কম বেশি ভালো থাকছে, অসুবিধা নেই। কন্যার শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলবে। টাকা পয়সার চাপ আছে এবং ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা জুতের নয়। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট 50% হচ্ছে, মোটামুটি চলছে। গড়পড়তা দিন। আমি চাকরি করতে যাচ্ছি, ধরুন কিছু লোকের সাথে কেমন আছো, কি করছো, কি খেয়েছো, এইটুকু জিজ্ঞেস করতে হয়, সেটা জিজ্ঞেস করছি, কথা বলছি। এবং চাকরির ক্ষেত্রে প্রাত্যহিক দায়িত্বগুলো ধীরে সুস্থে পালন করছি। কোনো এক্সট্রা লাগেজ, কোনো এক্সট্রা হেডেক বা এক্সট্রা কিছু ইনভলভমেন্ট যাচ্ছে না, যাবে না কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে বা গড়পড়তা রেজাল্ট হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে। এটা ব্যবসাও গড়পড়তাই হবে, ব্যাপক কিছু নয়। আপনি হাউসওয়াইফ হলে ধরুন প্রচুর কিছু করছেন, লোকজনের জন্য প্রচুর কিছু ভাবছেন, মন অতটা পাচ্ছেন না, তো ব্যাপারটা এখানে। দাম্পত্য ভালো, প্রেম রোম্যান্স অ্যাভারেজ হবে মোটামুটি, খুব এক্সপেকটেশন রাখবেন না। ফ্যামিলি লাইফ ভালো, কর্তব্য পালন, দায়িত্ব পালন বেটার। এডুকেশন খুব ভালো, লিগাল থেকে সাবধান, পুলিশি ঝামেলা থেকে সাবধান। সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই। হেলথগুলো, পরিবারের হেলথ বা আপনার হেলথ ইন জেনারেল বলতে পারি ভালোই চলবে বা ভালো চলছে আপনি কন্যার মানুষ হলে। তাহলে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র। বন্ধুরা, লেট সাকসেস। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রত্যাশিত সাফল্য না আসা এবং ঝঞ্ঝাট একটা থেকে যাওয়া। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সময়ের অপেক্ষা করতে হবে। সব সময় আপনি সব কিছু করতে পারবেন না, এটা বুঝতে হবে। মানে লাঞ্চের সময়তেই লাঞ্চ করুন, ডিনারের সময়তেই ডিনারটা করুন, এটা ব্যাপার, আমি এটা বলতে চাইছি। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা কালকের দিনে দেখুন, কালকে হলুদ ব্যবহার করতে বলছি, কালকে 3 এবং 9 ব্যবহার করতে বলছি, কালকে আমি মহাদেবকে ডাকতে বলছি। 9টা 14 থেকে 12টা 22 বেস্ট টাইম হচ্ছে। ওখান থেকে 2টো দেখে ব্যবহার করবেন। তুলার নিজের হেলথ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আমার বা আমাদের হেলথ একটু গড়বড় হয়ে রয়েছে। বাবা মা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন বলবো না, যারা ভালো আছেন ফিজিক্যালি, টাকার চাপ থাকবে, ব্যয় বাড়তে চলেছে, ফালতু খরচা বাড়তে পারে, ট্রাভেল হতে পারে, ট্যুর ট্রাভেল হতে পারে, কপাল সাথ দিচ্ছে। দেখুন,
কালকের দিনে আপনি আগে সমস্ত হিসাবটা করে নিন, কোন কোন সমস্যাগুলো আপনাকে বেগ দিচ্ছে, কোনগুলো আপনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেমের, কোনগুলো আপনার কাজের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমি আপনাকে এবার বলবো, বাধা কাটছে, জট কাটছে, পেন্ডিং কাজগুলো স্মুথলি হতে থাকছে। মানুষজনের সাথে কথাবার্তা বলতে পারেন, মানুষজনের সাথে ইনভলভমেন্ট রাখতে পারেন, এবং কালকের দিনে একটু হেডেক হতে পারে, কিন্তু একটা ফ্রিলি কাজ করা, মেন্টাল পিস পাওয়া বা স্যাটিসফ্যাকশন তৈরি হওয়া, এটা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের জন্য থাকবে। তাহলে আমি তুলার মানুষ হলে জট, জটিলতা, বাধা থেকে মুক্তি, আটকে থাকা কাজ হওয়া, হতে থাকা পেন্ডিং প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারা, ভালো যাবে, ভালো জায়গা রয়েছে। আপনি আমরা যখন তুলার মানুষ, ব্যবসা কিন্তু ফ্লো ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, বিজনেস করা, ভালোভাবে করা, ভালো চলা, চালানো, এটা বেটার যায় কালকের দিনে তুলা রাশির মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে, লাভ লাইফ গড়পড়তা চলছে। পারিবারিক জীবনে একটু অসুবিধা রয়েছে, স্পেশালি ভাই বোন, কিছু ক্ষেত্রে প্রতিবেশী, একটু দেখে চলতে হবে। বিদ্যাভাব অশুভ, মানে আপনি পড়ছেন না, পড়াশোনা হচ্ছে না, যতটা পড়াশোনা হওয়ার দরকার সেটা হচ্ছে না। আইন নিয়ে প্রবলেম নেই, বাচ্চাগুলো কিছু ক্ষেত্রে একটু অবাধ্য থাকবে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, তাদের থ্রোয়িং, এগুলো একটু নজর রাখতে হচ্ছে। তাহলে তুলা চিত্রা, আপনি কোনো সমস্যায় রয়েছেন। তুলা সাথী বন্ধুরা, কালকের দিনে কোনো দায় নিতে যাবেন না। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোনো জ্ঞাতি, আত্মীয়, পরিবার, কোনো জটিলতায় ঢুকবেন না, বিবাদে জড়াবেন না। বৃশ্চিক, লাল 2 মহাদেব কালকের দিনের জন্য 8টা 21 থেকে 12টা 27 ভালো সময়, ওখান থেকে 1টা 53 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ট্রাভেল প্রবলেম দেবে, দৈব একটু বিপত্তি দেবে, দৈব বিপত্তি বা দৈব বাধা, ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে। আমি আমার বাবা মা পরিবারে আমি পারবো তাদেরকে ভালো রাখতে, আমি বৃশ্চিককে এটা বলতে পারি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পুরোপুরি না হলেও টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো আপনি করতে পারছেন। একটু দেখে নিন, সবটা পরিস্থিতিগুলো বুঝে নিন। চাপ আপনাকে নিতে হবে কালকের দিনে, আপনি বৃশ্চিকের মানুষ হলে চাপ নেওয়ার জন্য রেডি থাকুন। আমি ভালো সেন্সেই বলছি, চল ভাই তোকে দেখবো তুই কতটা শক্তিশালী আছিস, আমি প্রবলেমকে এটা বলতে পারি কালকের দিনে। তো জট খুলবে, কাজ এগোবে, দায়িত্ব নিয়ে কাজ উতরে দেওয়ার জায়গা রয়েছে। এবং আমি এটা আপনাকে বলবো, একজন মানুষ হলেও আপনার দ্বারা উপকৃত হবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলে, মনে রাখুক না রাখুক পরের কথা, আমি মানসিকভাবে, কারণ আমি স্যাটিসফাইড থাকছি যে চলো ভাই আমার জন্য কিছু জন উপকার পেয়েছে। বৃশ্চিকের জাতক বা জাতিকারা, জট খুলছে, আটকে থাকা কাজ হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করছি, ঝামেলা সামনে থেকে ফেস করছি। ব্যবসা মন্দার দিকে যাবে, মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে। ওই যে বললাম, আপনি ভালো রাখতে পারবেন তো ফ্যামিলিকে পারবেন, আপনার পার্টনারকেও পারবেন। প্রেম গড়পড়তা, বিদ্যাভাব শুভ, পড়াশোনা হওয়া, পড়াশোনা করা বা চলা শুভ। আইন, পুলিশ, কোর্ট কাছারি একটু দেখে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের অ্যাক্টিভিটিস ভালো, কাজ করুন। কিছু সময় ভীষণ টাফ হবে, কিছু ঝামেলা একটু টাফ হচ্ছে, আপনি ফেস করে নিতে পারবেন। তাহলে আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র হলে আপনি সামনে থেকে কাজ করছেন, অনুরাধা, বেশি জনকে পাত্তা দেবেন না। লোকের দ্বারা মানে বেশি জনকে পাত্তা দিতে যাবেন, আপনার সমস্যা বেড়ে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে কাজ করবেন, যে কোনো কাজ। আপনি হাউস ওয়াইফ হলো, ধীরে ধীরে চলবেন। তো এটা দেখুন। ধনুরাশি, আপনি ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা হলে দেখুন, কালকের দিনে বোঝা, দায়িত্ব বোঝা বড্ড বেশি, সব ক্ষেত্রে বেশি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনু অফ হোয়াইট 9টা 13-14 থেকে 11টা 46, 12টা থেকে 2টো দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন ধনুর জাতক বা জাতিকা হলে। হালকা সাদা অফ হোয়াইট টাইপগুলো যেতে পারে, 2 যেতে পারে, মহাদেবকে ডাকতে পারি। আমি সবচেয়ে বড় কথা, একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো থাকবে। পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, অসুবিধা হবে না। ট্রিপও হতে পারে, দৈব কিন্তু সাপোর্টে নেই।
সব জিনিসগুলো আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমার ওপর বর্তানো হচ্ছে, আমার দিকে ফেলা হচ্ছে, ভাই তুই কর, তুই বোঝ, তুমি করো, তুমি দেখো। এই আমার ঘাড়ে একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা, অদ্ভুত প্রবণতা সব কিছুতে, এবং সব ঠেকা, প্রচুর প্রেসার। আর তারপরে কি বলুন তো, ভালো কাজ হচ্ছে কিন্তু ওই ওপর মহল সিনিয়ররা তাদের মন পাবেন না যেভাবে হোক। সমস্যা এখানে। ব্যবসা ভালো হবে, আমি যখন ফ্রিলি নিজের মতো ব্যবসা করছি, ভালো চলছে, আমি হাউসওয়াইফ, সব কাজ করলেন, বললো ও কাজ হয়েছে কিন্তু এ তো নোংরা ভাবে কাজ হয়েছে, কাজ তো পরিষ্কার হয়নি, আবার তো আমাদের করতে হবে, করলো না, শুনিয়ে দিল। ব্যাপারটা এখানে। দাম্পত্য মোটামুটি চলছে, লোকের মন পাওয়া, আশেপাশের পরিবেশ পরিস্থিতিগুলোর মন পাওয়া শক্ত আছে। প্রেম ভালো হচ্ছে, আপনার মতো পড়াশোনা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে খুব বেশি প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে লোকের মুখ, প্রবলেম হচ্ছে লোকের মন পাবেন না, দেখতে পাবে না তারা আপনি কত কি করছেন। এটা তো সবাই করে, এমন কিছু কথা বলবে না, এমন কিছু কমেন্ট পাস করে দেবে মানুষজন, মাথা খারাপ হয়ে যাবে। আমি এটাই আপনাকে বলবো, আপনি যখন ধনুর মানুষ, জাতক জাতিকা, তাহলে আমি ধনু, আমার মূলা নক্ষত্র হলে, বন্ধুরা পরিস্থিতিগুলো একটু ঠিকঠাক বিচার করে চলবেন। পূর্ব সারা সবাইকে নিয়ে চলতে পারছেন না। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে জ্ঞাতি বিরোধ তৈরি হতে পারে। মকর রাশি, ছাই হালকা হলুদ, কালকের দিনে নয়, কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি। দেখুন, কালকে শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, আমি আমার পরিবার পরিজন তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়ালি একটু উইক ফিল করছেন এবং টাকা পয়সা রিলেটেড একটা প্রবলেম বা প্রেশার থেকে যাচ্ছে। দৈব সাপোর্ট করছে না, ট্রিপ বা ট্যুরগুলো কালকের দিনে কিছু হতে পারে, যেতে পারেন। কিন্তু দেখুন, ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে, ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা এবং সমস্যা বহুল দিন। ওয়ান বাই ওয়ান প্রবলেম আসা, কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশনস, এগুলোর মধ্যে জড়িয়ে পড়া, কম বেশি অ্যাংজাইটি তৈরি হওয়ার যোগ কিন্তু কালকে রয়ে গেছে। তাহলে আপনি মকরের মানুষ, জাতক জাতিকা, কালকের দিন চোখ কান খুলে ধীরে সুস্থে চলতে থাকুন, প্রভাবিত না হন কোনো জায়গায় কোনো ব্যাপারে আপনি খুব বেশি জড়িয়ে যাচ্ছেন, আমি এটা ঠিক হচ্ছে বলবো না। আপনি মকর হলে পুরোটা দেখে ধীরে সুস্থে বাইরে থেকে সাবধানে চলুন। ধরুন আমার এই কাজটা করলে হয়তো 2000 টাকা লাভ হবে, কিন্তু সমস্যা আছে, প্রবলেম বেড়ে যেতে পারে, যাবো না সেই কাজে। ব্যবসা অ্যাভারেজ চলছে, আমি বলবো কোয়ালিটি প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট, যেগুলোতে আপনার নামে নয় কোম্পানির নামে চলে। অনেক প্রোডাক্ট আছে না, যে ওই কোম্পানির আটাটা দাও, ওই কোম্পানির চাল দাও, ওই কোম্পানির গাড়ি দাও, আপনার নামে চলছে না, ওই কোম্পানির নামে চলছে, কোম্পানির রেপুটেশনে, সেইগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। তাতে প্রফিট কম, কিন্তু আপনার দায় থাকছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকবে, লাভ লাইফ ঘেঁটে রয়েছে। পারিবারিক জীবনে একটু দেখে, কারুর ব্যাপারে ঢুকবেন না, কোনো ব্যাপারে খুব বেশি ঢোকার দরকার নেই। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, সন্তান ভালো, আমি আপনাকে বলছি। কিন্তু সব মিলিয়ে আমাকে অনেক বেশি অ্যালার্ট থেকে মকর রাশি হলে চোখ কান খোলা রেখে চলতে হবে। উত্তরা ছাড়া গুরুদের থেকে সাবধান। শ্রবণা নক্ষত্র, টাইম নিয়ে কাজ করবেন, তাড়াহুড়ো নেই। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি, ভাই মানে নিজের ভাই বলছি না ওইভাবে, যাদেরকে আমি ভাই মনে করি, একটু দেখে বুঝে। নেক্সট হচ্ছে কুম্ভ, লাল ব্যবহার করছে, 5 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 8:37 থেকে 12:14, 12:22 থেকে ওই 2, 7, 8, 10 দেখে নিন। দেখুন, আপনার শরীর ভালো, বাবা মা বা পরিবারের শরীর স্বাস্থ্য গণ্ডগোল করছে। এবং বলবো, যদি ধরুন কেউ অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, লক্ষ্য রাখতে হবে। অর্থের ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, খরচা একটু দেখে করবেন। ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে। প্রপার স্টেবিলিটি, বুক বাজিয়ে একটা কনফিডেন্সের খেলাটা, কনফিডেন্সের চলে, আর কিচ্ছু না। আপনার মন মানসিকতার ভেতর থেকে পুশ করার ক্ষমতা কতটা,
ওই কনফিডেন্সটা যদি পেয়ে যান না, ব্যাস তাহলেই হয়ে গেল। তো এই জায়গাটার খেলা চলবে, স্টেবিলিটি, দায়িত্ব নেওয়া, হ্যাঁ, এবং কালকের দিনে পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নেওয়া যে এগুলোকে করতেই হবে। আস্তে আস্তে কোনো লিমিটেড বিজনেস হচ্ছে, বাট স্যাটিসফ্যাকশন থাকছে। তাহলে কুম্ভ রাশি, টাইম স্প্লিট করুন, কাজ বুঝে নিন, চলুন না, কাজ হচ্ছে, চলতে থাকুন। এক্সপেক্টেড কুম্ভ রাশি বেটার রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফ, প্রেম রোম্যান্স, মানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, কোনো জায়গাটাই খুব জুতের নয়, খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না, চালিয়ে নিতে হবে। কর্তব্য পালন ভালো, পরিবার, সন্তান, বাবা মা, ভাই বোন, আপনি যে কর্তব্যগুলো তাদের প্রতি করেন বেটার। বিদ্যাভাব ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি বেটার হচ্ছে। সন্তান একটু ভোগাবে তো বটেই, অবাধ্য থাকবে, গন্ডগোল করবে, গড়বড় করবে, এগুলো করবে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে কুম্ভ রাশি, আপনি হাউস ওয়াইফ হলেও প্রপার স্টেবিলিটি বলছি, তাহলে লোকের চোখের সামনে থেকে দায়িত্ব নিয়ে নিজের মতো চলতে থাকবেন, এবং প্রচ্ছন্ন একটা কন্ট্রোল থাকবে আপনার হাতে। এটা কিন্তু খুব জরুরি কালকের দিনের জন্য। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র, প্রপার টাইম স্প্লিট করে সময়ের সঠিক ব্যবহার, শতবিশা নক্ষত্র, কিছু লোক নানাভাবে উত্ত্যক্ত করবে, বাজাবে, একটু আপনি যেন বাজবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ কালকে ইনকমপ্লিট যেন না থাকে, লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি মীন রাশি, ভালো দিন, বেশ ভালো দিন, লাল হলুদ ব্যবহার করুন কালকের দিনে। কালকের দিনে 9/2 মহাদেবকে ডাকবো। দেখুন, 8:46 থেকে 12টা, ওই 10, 11, 12 বেস্ট টাইম। 12:24 থেকে 1:48 দেখে ব্যবহার করছি, 50 ধরে নিন। আপনার শরীর কিন্তু বেগ দিচ্ছে, আপনার হেলথ বা আপনার স্বাস্থ্য কালকের দিনে খুব একটা ভালো আমি বলতে পারছি না। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বাবা মা ফ্যামিলির শরীর ভালো, ট্যুর হবে না। দেখুন, টাকা পয়সার ফ্লোটা ভালো থাকছে, দৈবর সাপোর্টটা ভালো রয়েছে। কালকে প্রসেসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, লোকজন বাধ্য থাকবে আপনার সাথে কাজ করতে। 5জনকে সাথে নেবেন, কারণ তাদেরও স্বার্থ জড়িয়ে রয়েছে, তাদেরও কোনো না কিছুভাবে, কিছু না কিছুভাবে তাদেরও কিছু জায়গা রয়েছে, আটকে থাকার জায়গা রয়েছে। তো দায়িত্ব নিন, 5জনকে সাথে নিন, ভ্যালুয়েবল কোনো কাজ করছেন, ইম্পর্টেন্ট কোনো প্রজেক্ট নিচ্ছেন, এবং কাজগুলো স্মুথলি ভালোভাবে হচ্ছে। অবশ্যই ব্যবসা ভালো হবে, সেলস বা মার্কেটিং ভালো হবে, ওপরতলা নিচে তলা কালকে আপনাকে সাপোর্ট করবে। ভালো কাজ করছেন, ভালো কাজ চলছে, ফ্লোটা ভালো, সুন্দরভাবে চলছে, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলির সঙ্গে সম্পর্ক গড়পড়তা। দেখা যাবে কিছু লোককে বড্ড তেল মারতে হবে, এটা ব্যাপার। কিছু লোককে ইভেন দাম্পত্যর ক্ষেত্র, মানে তারা মাথায় উঠে বসবে, নাচানাচি করবে, এটা করবে। বিদ্যা শুভ, লিগাল থেকে একটু সাবধান, সন্তান সুখ ভালো, ডিল করা যায়, আলোচনা করা যায়, কোনো ডিসকাশন, কোনো মিটিং অ্যাটেন্ড করা যায় আমি মিনের মানুষ হলে। তাহলে মিন পূর্ব ভাদ্রপদ, একটু তাড়াহুড়ো করুন। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকজনদের দিয়ে করিয়ে নিন। মিন রেবতী নক্ষত্র, গুছিয়ে কথা বলুন, গুছিয়ে কথা বলুন, কথা বলাটা দরকার, এবং গুছিয়ে কথা বললে ভালো হয়, এটা দেখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।